ব্যথা পাইছি অনেক, ক্যামেরাটা টুকের মধ্যে ব্যথা। আমার বাইক কিন্তু এই সাইড থেকে পড়ে যাওয়ার পর অনেকটুকু স্লিপ কেটে গেছে, কিন্তু কোথাও কোনো দাগ লাগে নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো নাই, কালকে ভালো ছিলাম, আজকে ভালো নাই। ভালো না থাকার কারণটা আজকে আপনার সাথে শেয়ার করব। গতকাল আমি শর্ট ছাড়ছিলাম, আমার তো তেমন ভিউয়ার্স নাই, মানে যে কয়েকটা ভিউয়ার্স আছে তারা হয়তো দেখছেন বাইক অ্যাক্সিডেন্ট করছি। অ্যাক্সিডেন্ট করার পর শর্ট ছাড়ছিলাম, পায়ে অনেক ব্যথা পাইছি, হাতে অনেক ব্যথা পাইছি। গতকালকে বাইকটা যেভাবে অ্যাক্সিডেন্ট করছিলাম সেটা হলো রাস্তাতে যাওয়ার সময় আমি একটু সামাক ছিল দিতে যাইয়া বাইকটা ডান দিকে কাজ করছিলাম, চাকাটা স্কিপ করে চলে গেছে। আমার বাইকের স্পিড বেশি ছিল না, 30-35-40 এরকম ছিল। তো বাইকটা মানে পড়ে যায়, আমি রাস্তার মধ্যে পড়ে এরকম ভাবে সামনের দিকে এরকম ভাবে সিল্লি খেয়ে আমি যাইতেছি, আমার বাইক স্লিপ কেটে যাইতেছে। এটা দেখলাম, এইটুকু পড়ছি, পড়ার পরে প্রচুর ব্যথা পাইছি, এই হাতেও ব্যথা পাইছি, তারপরে এই কবজিটার মধ্যে প্রচুর ব্যথা পাইছি, এইখানে ব্যথা পাইছি, হাঁটুর মধ্যে ব্যথা পাইছি। একটু ক্যামেরাটা কেন, হাঁটুর মধ্যে ব্যথা পাইছি অনেক, আর হচ্ছে বুকের মধ্যে ব্যথা পাইছি। একটু ক্যামেরাটা, বুকের মধ্যে ব্যথা পাইছি, মানজায় ব্যথা পাইছি। এই মানে আমার বাইকের কিছু হয় নাই, তবে আমি অনেক ব্যথা পাইছি। বাইকের কিছু হয় নাই কারণ বাইকের মধ্যে আমার ডাবল রোডের একটা বাম্পার ইউজ করা আছে। ওই বাম্পারটি ইউজ করা অনেক ভালো, বেটার মনে করি, কারণ আমি কালকে ফিডব্যাকটা পাইছি ওই বাম্পারের কিরকম। মানে আপনার বাইক 40-50-60-70-100 মানে যত স্পিডেই থাকুক, মোটামুটি যদি একদিকে পড়ে যান কাত হয়ে কোনো কিছু না লাগাই দিয়া, তারপর আপনার যদি বাইক পড়ে যান, বাইক সেল্লায় অনেক দূর পর্যন্ত চলে গেলেও আপনার বাইকের কিট বলেন, ট্যাঙ্ক বলেন, তার পিছনে যে দুইটা শিং থাকে ওই ধরার মতো, ওইটার মধ্যে কোনো মানে আঘাত মানে কোনো রং মানে একটা ক্র্যাশও পড়বে না। সব থেকে আপনি কি যাবো, যদি ডান দিকে পড়েন তাহলে হয়তো আপনার ওই সাইলেন্সারের ওইখানে চাপ পড়ে আর বাম্পারের মধ্যে যায়, কিন্তু কোনো প্রবলেম হয় না বাইকের। আমার বিশেষ করে আমার বাইকের 3টা ক্ষতি হয়েছে। কি সাইডে এখানে শুধু একটু ঘষা খাইছে, এটাই এখানে একটু গুটলি দিয়ে এখানে একটু ঘষা খাইছে, আর এই এখানে একটু ঘষা খাইছে, এটা আমি কালো করে দিছি। আর হচ্ছে কি আমার ব্রেক শোর এখানে একটু ক্ষয় গেছে, ঘষা লাগছে এখানে হয়তো। আর ব্রেক শুতে একটু ওইদিকে বেঁকে গেছিলো, হালকা একটু বেঁকে গেছিলো, পরে এটা টান দিয়ে সোজা করে নিয়েছি। এই বাম্পারটা ইউজ করবেন, এই বাম্পারটা অনেক ভালো, ডাবল রোডের, মানে ভালো রকম ফিডব্যাক দেয়। আমি কালকে পাইছি, শুধু এই বুস্টটা ক্ষয় হয়, পরে যাওয়ার পর দেখেন যে ক্ষয় গেছে আমার অনেকটুকু, এটা আগে হারিয়ে গেছিলো। তো বাইক ইউজারদের আমি একটা কথাই বলবো, আপনারা সবসময় সেফলি বাইক চালাবেন। মানে যে বাইকই হোক, সুজুকি R15, জিক্সার, মানে যত বাইকই হোক, বাইক তো বাইকই, বাইক থেকে পরাপর বোঝা যায় কেমন লাগে। সেটা আমি আগে বুঝতাম না, কারণ কালকে ফার্স্ট অ্যাক্সিডেন্ট আমার লাইফে। অ্যাক্সিডেন্ট করার পর আমি বুঝতে পারছি কীরকম লাগে, একটু ব্যথায় অনেকটুকু হয়ে যায়। সো আপনারা সবাই বাইক সেফলি চালাবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। লাইক, কমেন্ট, শেয়ার, পাশে থাকবেন। বাই বাই।